আজকে যে অনুষ্ঠানটির লক্ষ্য পুষ্টি সপ্তাহ 2026 পালন উপলক্ষে 7 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এটা জাতির জন্য, মানব গঠনে, জাতির ভবিষ্যৎ জনশক্তি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আজকে যাত্রা শুরু হচ্ছে একটি সপ্তাহের। আমি সেই জন্য এই প্রতিষ্ঠানে, এই কর্মযজ্ঞে যারা জড়িত সারা বাংলাদেশে, আমি প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে সপ্তাহ পালন করতে যাচ্ছেন, এটা শুধু কিন্তু একটি দিন গণনার 7 দিন গণনার অনুষ্ঠান নয়। এটাকে শুধু একটা ক্ষণ বা একটা শুরু বা একটা অফিসিয়াল দায়িত্ব এটুক দেখলে কিন্তু চলবে না। এটার গুরুত্ব অপরিসীম। একটি জাতি গঠনের জন্য আপনারা এই সপ্তাহটা পালন করতে যাচ্ছেন। কাজে এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যতটুকু লিখেছেন, আরও যতটুকু অলিখিত আছে, সকল দিক থেকে একটা সমন্বিত প্রচেষ্টা করে পুষ্টি যে আমাদের শারীরিক জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন, জাতি গঠনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান, এবং কিভাবে পুষ্টি গ্রহণ করা যায়, এই জিনিসগুলি কিন্তু আমাদের সমষ্টিগতভাবে সকল জনসংখ্যার ভিতরে, জ্ঞানলব্ধ সকল মানুষের ভিতরে সেই জ্ঞানটা পৌঁছে দেই হবে এই সপ্তাহের সবচেয়ে সার্থকতা। আমি এখানে আসার পর থেকে দেখতেছিলাম কি কি লেখা হয়েছে। আমি আনন্দিত হয়েছি একটা জিনিস লেখে, জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানো এবং 6 মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ানো, 6 মাস পরে দুধের সাথে অন্যান্য আমিষ জাতীয় খাবার দেওয়া। একটা কথা আপনাদেরকে বলি, ভিটামিন এ খাওয়াচ্ছি, ডি খাওয়াচ্ছি, আমরাও যারা বয়স হলে বিদেশে ডাক্তাররা বলেন একটা ভিটামিন খেতে। একটা ভিটামিন যদি 1 ফাইল ভিটামিন খেলে যদি জীবন চলে যেত, তাহলে তো আমরা সার্থকই হতাম যে 1 ফাইলই আমাদের জীবন পুষ্টিতে ভরে যাবে। এটা কি হয়? এটা কোনোদিন হয় না তো। বাট মায়ের দুধ কতক্ষণ পর্যন্ত যায়? আপনারা তো নিশ্চয়ই ডাক্তার। মায়ের দুধের যে কার্যকারিতা শিশুর উপর বা আমাদের জীবন বৃদ্ধির উপর, এটার কি কোনো শেষ আছে? যা গঠন করে দেয়, এটাকে আমরা ক্যারি অন করি আমাদের ফিউচারে। এর কোনো বিকল্প কিন্তু নাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, এখনকার মায়েরা ব্রেস্ট ফিডিংয়ে অভ্যস্ত না, দিন দিন কমে আসতেছে। একদিকে সিজারিয়ান অপারেশনে বেবি হওয়া তার শারীরিক গঠনের জন্য অত্যন্ত দুর্বলতা এবং মারাত্মক হুমকির মুখোমুখি নিয়ে যায়। কারণ তার পরিবৃদ্ধি, তার এবং যতক্ষণ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত একটা বাচ্চা যখন গড়ে উঠে মায়ের পেটে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নির্ধারিত সময়ে সে বের না হবে, দুনিয়ার মুখ না দেখবে, ততক্ষণ পর্যন্ত সে মায়ের কাছ থেকে তার পেটে পুষ্টি নিতেই থাকে। আর সেই পুষ্টিতে যেই গঠনটা মায়ের পেটে হয়, তার পুরা গঠনটাই কিন্তু পুষ্টিতে ভরপুর থাকে। এই যে আমরা এখন হাম, তো আপনারা জানেন কি অবস্থা এখন ছিল। যাক, সবার প্রচেষ্টা আমরা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আনতে সক্ষম হচ্ছি। অনেক ডাক্তারদের সাথে আলাপ হয়েছে, একটা চাইনিজ টিমের সাথে আলাপ হয়েছে। আমারও কিন্তু ছোটবেলা হাম হয়েছে, আমার মনে আছে। এবং তখনকার মায়েদের একটা কথা ছিল, জন্মের পরে একবার হাম হবেই, একবার জল বসন্ত হবেই। মানে আগের দিনে শুনেছি।